থেকে 100-120-এর উপর সেটা স্পিড হয় না, কিন্তু বন্দে ভারত 180 থেকে 200 কিলোমিটার হচ্ছে পার আওয়ার তার স্পিড। মাননীয় রেলমন্ত্রীর সঙ্গে যখন আমার কথা হচ্ছিল গত 3 তারিখে দিল্লিতে, আমাকে উনি বললেন যে আমাদের মাথায় রয়েছে, আপনাদের মুখ্যমন্ত্রীও সেটা আমাকে বলেছেন, দাবি জানিয়েছেন, কিন্তু ত্রিপুরা রাজ্যের সমস্যা হচ্ছে 2/3 এরিয়া ইজ কাভার্ড বাই দ্য ফরেস্ট। আর ফরেস্টের ভেতর যদি কোনো কাজ করতে হয় এটা প্রায় পারমিশন ছাড়া করা যায় না। কিছুদিন আগে আপনারা জানেন যে কোনো একটা রেলের ধাক্কায় একটা হাতিরও হয়তো মৃত্যু ঘটেছে এবং তা নিয়ে একটা কেসও হয়েছে NF রেলওয়ের এগেন্স্টে। তো সেটা নিয়ে বন্দে ভারত নিয়েও সেটা আলোচনা চলছে। আমরা আশা করব যে আগামী দিনে ত্রিপুরা রাজ্য থেকে যেমন রাজধানী এক্সপ্রেস চলছে, কাঞ্চনজঙ্ঘা চলছে, লোকমান্য তিলক এক্সপ্রেস চলছে, আমাদের হামসফর চলছে, এই যে এক্সপ্রেসগুলো 13টা এক্সপ্রেস, এমন বন্দে ভারতও আমাদের ত্রিপুরা রাজ্য থেকে চলবে এবং আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মানুষ, যেটা আগে ত্রিপুরাকে ভারতের অংশ বলে গণ্য করা হতো না, এটা উত্তর পূর্বাঞ্চলের প্রান্তিক রাজ্য হিসেবে, অনুন্নত রাজ্য হিসেবে গণ্য করা হতো, আগামী দিনে সড়ক যোগাযোগ বলুন, রেল যোগাযোগ বলুন, বিমান যোগাযোগ বলুন, প্রতিটা ক্ষেত্রে আজকে আমরা অন্য রাজ্যের সাথে টেক্কা দিচ্ছি। আগামী দিনে আমাদের সেই ধারাবাহিকতা থাকবে। মাননীয় বিশ্বজিৎ কর্মী যেটা বলেছেন, যে প্রস্তাবগুলো এনেছেন, আমি রিকোয়েস্ট করব মাননীয় বিধায়ককে যে গত কয়েকদিন আগে শ্রীমতী নন্দিতা রিয়া, মাননীয় বিধায়িকা গন্ডাছড়া, উনি আমাকে একটা চিঠি দিয়েছিলেন আপনার যে প্রস্তাব যে আমবাসা গন্ডাছড়া গর্ব হয়ে বেলুনিয়ার সঙ্গে সংযোগ করার জন্য এবং পাশাপাশি খোয়াই, কমলপুর, কৈলাসহর হয়ে রেল কানেক্টিভিটিকে বৃদ্ধি করার জন্য গোপালবাবু সেই প্রস্তাব এনেছেন। আমি বলবো আপনারা লিখিত আকারে দিন, কারণ দেখুন আমরা হচ্ছি স্টেট ডিপার্টমেন্টের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, রেল ডিপার্টমেন্ট আমাদের হাতে আমরা কন্ট্রোল করি না। We can forward the proposal to the appropriate authority, to the Honorable Union Minister, or the officials can take the initiative to send the proposal to the officials of Railway Government of India. আপনারা প্রস্তাব আকারে দিন আমাদের, আমরা সেটাকে পাঠিয়ে দেব। কারণ প্রস্তাব যদি না যায়, আমরা বিধানসভায় প্রাইভেট মেম্বার রেজলিউশন আমরা পাস করে পাঠাবো, কিন্তু তারপর সরকারের তরফ থেকে আমাদের একটা প্রস্তাব যাওয়া উচিত জনপ্রতিনিধিদের কাছ থেকে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা নিজস্ব ব্যক্তিগতভাবে জনপ্রতিনিধি হিসাবে আমাকে সেই প্রস্তাব দিন, আমি ব্যক্তিগতভাবে সেই কপি ফরওয়ার্ড করব মাননীয় রেলমন্ত্রীকে এবং আমাদের NF রেলওয়ে, যাতে তারা আগামী দিনে সেগুলো মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। তার বাইরেও মাননীয় চেয়ারম্যান মহোদয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বিভিন্ন প্রস্তাব রেখেছেন রেলমন্ত্রীর কাছে। আমিও আমার মিটিং এর সময় ওনার সঙ্গে আলোচনা করি এবং বিভিন্ন প্রস্তাব রাখি। আগরতলা রেলওয়ে স্টেশনকে একটা উন্নত মানের আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে পরিণত করা। আপনারা জানেন, আমরা প্রত্যেকে জানি যে ভারতবর্ষের সরকার বাংলাদেশের সঙ্গে রেল মাধ্যমে বাণিজ্যকে সম্প্রসারিত করার জন্য অনেকটাই বদ্ধপরিকর ছিল এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং তারই ফলস্বরূপ প্রায় 1000 কোটি টাকা ব্যয় করে নিশ্চিন্দপুর রেলওয়ে স্টেশন সেখানে তৈরি হয়েছে বিশ্বমান। কিন্তু আজকে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা, সেটা অনেকটাই অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আমাদের সাবরুম, সেখানে ICP তৈরি করা হয়েছে, মৈত্রী সেতু তৈরি করা হয়েছে এবং সাবরুম পর্যন্ত রেলকে যুক্ত করার অন্যতম কারণই হচ্ছে বাংলাদেশকে প্রাধান্য দিয়ে আমাদের রাজ্যকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে গেটওয়ে তৈরি করা ব্যবসা বাণিজ্যের দিক থেকে। কিন্তু আজকে সেটা বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করব এবং আগামী দিনে সেটা যে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক শীঘ্রই ভালো হবে এবং আমাদের যে এই যে বহু প্রস্তাবিত যে হাজার হাজার কোটি টাকার যে প্রজেক্ট, সেগুলো আবার মাথা তুলে দাঁড়াবে। আমাদের রাজ্যের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, ব্যবসা বৃদ্ধি পাবে এবং রেল মানচিত্রের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের যে যোগাযোগ, সেটা আরো সুদৃঢ় হবে, সাবলীল হবে, মসৃণ হবে। তাই ভারতবর্ষের সরকার, যেটা আমার বক্তব্যের শুরুতে আমি বলার চেষ্টা করেছি, যে আমাদের আন্দোলন করতে হয়, ডাবল ইঞ্জিন সরকার, সবকা সাথ সবকা বিকাশের সরকার, সবকা বিশ্বাসের সরকার, প্রত্যেককে সঙ্গে নিয়ে উন্নত করতে হবে, এই ভাবধারাই সেখানে চলছে। কারণ মোদিজি প্রতি কথায় বলেন যে উত্তরপ্রদেশ আমাদের কাছে যতটুকু গুরুত্বপূর্ণ, মহারাষ্ট্র আমার কাছে যতটুকু গুরুত্বপূর্ণ,
গুজরাট আমার কাছে যতটুকু গুরুত্বপূর্ণ, উত্তর পূর্বাঞ্চল আমার কাছে ততটুকু গুরুত্বপূর্ণ। ত্রিপুরা রাজ্য আমার কাছে ততটুকু গুরুত্বপূর্ণ। ত্রিপুরার বিকাশ না ঘটিয়ে, উত্তর পূর্বাঞ্চলের বিকাশ না ঘটিয়ে আমি ভারতবর্ষের বিকাশ ঘটাতে পারবো না, কোন অবস্থাতেই সেটা সম্ভব না। তাই যেটা লুকিশ পলিসি ছিল বিগত সরকারের আমলে, সেই লুকিশ পলিসিকে এখন অ্যাক্টিভ পলিসিতে পরিণত করা হয়েছে। এবারকার বাজেটে আমাদের উত্তর পূর্বাঞ্চলকে 47% অর্থ, 47% অর্থ বেশি প্রদান করা হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি যে বাজেট পেশ করেছে, গতবার যে টাকা উত্তর পূর্বাঞ্চলকে প্রদান করা হয়েছিল প্রতিটি ক্ষেত্রে মানুষ মারা যাচ্ছে, রক্তাল্পতা হয়ে মানুষ মারা যাচ্ছে। তো এই ধরনের বৈবস্ত্রীয় প্রচার থেকে বেরিয়ে এসে উন্নয়নের কর্মযোগে সামিল হওয়ার জন্য আমি আহ্বান জানাবো এবং মানুষকে বিভ্রান্ত না করে যেটাকে সত্য, কারণ ত্রিপুরা রাজ্যের মানুষ বোকা নয়। বিগত দিনে আমরা কোথায় ছিলাম, আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সেই জিনিসটা আমাদের প্রত্যেককে সেখানে বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে আগামী দিনে। আজকে 13টা যে এক্সপ্রেস ট্রেন আমাদের চালু হচ্ছে এবং আগামী দিনে যেটা আমরা বলতে পারি যে বন্দে ভারত ত্রিপুরা রাজ্যে আসবে, আজকে প্রতিদিন যে আমাদের বিমানগুলো উঠানামা করছে সেদিকেও আমরা কথা বলেছি এবং দাবি জানিয়ে এসেছি বন্ধুরা। বিগত দিনে কিন্তু আমরা সেই জিনিসগুলো দেখতে পাইনি মাননীয় চেয়ারম্যান মহোদয়। তাই আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকারকে, ধন্যবাদ জানাবো বিশ্বজিৎ কলুইকে এবং বিরোধী দলের বিধায়ক সম্মানিত শ্রী গোপাল চন্দ্র রায়কে এই প্রস্তাবের সমর্থনে এগিয়ে আসার জন্য, এবং যারা অফিসের লবি থেকে শুনছেন এই প্রাইভেট মেম্বার রেজলিউশনের সম্পর্কে, আমি আমার কাছে আহ্বান জানাবো বিরোধী দলের বন্ধুদেরকে এটা জনস্বার্থে তাকে সমর্থন করুন এবং সবাই মিলে আমরা এই প্রস্তাব ভারত সরকারের কাছে আমরা প্রেরণ করব। সবাইকে ধন্যবাদ। জয় হিন্দ।